সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামিম বেসিক টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক পর্যায়ে প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত বহুভিত্তিক কার্যক্রম চালু করেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। সে বিষয়ে হলো কীভাবে আমরা বহুভিত্তিক কার্যক্রমের ডাটা এন্ট্রি করব। এখানে আমাদের ডিপি সাইটে যাব, dpe.gov.bd ইন্টারফেস করব। করার পর এখান থেকে আমরা নিচে আসে বহুভিত্তিক ডাটা এন্ট্রি লিঙ্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লগ ইন ক্লিক করব, নাম্বারটা দিব আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব। লগ ইন ক্লিক করব। ক্লিক করার পর এরকম আপনাদের স্কুলের নাম সহ একটা পেজ চলে আসবে। এই পেজের মধ্যে প্রাথমিক নির্বাচন অপশন আছে, চাহিদা আছে, রিপোর্ট আছে, প্রাথমিক ও ড্যাশবোর্ড আছে। প্রাথমিক এখানে চাহিদার মধ্যে নতুন এন্ট্রি করুন, শিক্ষার্থী তথ্য আপডেট করুন, শিক্ষার্থী প্রাথমিক তালিকা দেখুন, ক্লাস্টার তালিকা জমা দান, নতুন শিক্ষার্থীর বিশেষ যা চাহিদাভুক্ত শিক্ষার্থীর এখানে এন্ট্রি করা। চাহিদা হলো আপনার চাহিদা প্রস্তুত, ক্লাস্টারের চাহিদা জমাদান ও অনুমোদনের চাহিদা। এখানে আমরা নতুন করে আমরা প্রাথমিক নির্বাচনে ক্লিক করব। করার পর নতুন শিক্ষার্থী এন্ট্রি করব, সেজন্য এখানে ক্লিক করব। নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে গেলে আমাদের এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে সঠিকভাবে। দিয়ে দিলাম, জন্ম তারিখটা লিখব, দিয়ে দিলাম। শিক্ষার্থীর নাম বাংলায় লিখব, তারপর দেব জেন্ডার, পুরুষ না মহিলা, পুরুষ, ধর্ম ইসলাম, নৃগোষ্ঠী নির্বাচন করে, নৃগোষ্ঠী না, ভাই বোন কয়জন, শিক্ষার্থীর নাম ইংরেজি লিখতে হবে, এমডি, লিখলাম। তারপর হলো এখানে মায়ের আইডিটা লিখতে হবে। সঠিকভাবে মায়ের আইডি না লিখলে, মায়ের আইডি ও জন্ম নিবন্ধন জন্ম তারিখ না লিখলে কিন্তু আসবে না। লিখতে হবে জন্ম তারিখ সহ, জন্ম সাল সহকারে। তারপরে ট্যাব মারবো, ট্যাব মারলে ভালো হবে, 12/8/1988। খুঁজুনে ক্লিক করুন। খুঁজুনে ক্লিক করলে অটোমেটিক একটু লোড নিয়ে আসবে। নাম চলে আসছে, নাম ইংলিশ নাম অটোমেটিক চলে আসবে। তারপরে হলো বাবার আইডিটা দিয়ে দিব। ট্যাব মারব, উনিশ 9/1983। জন্ম তারিখ দিয়ে দিলাম, অটোমেটিক ওনার পিতার নামটা চলে আসলো। তারপর এখানে আমাদের ঠিকানা দিতে হবে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা পোস্ট কোড হলো 10, যার যেটা সেটা দিয়ে দিবেন, গ্রামের নাম লিখে দিবেন। দিয়ে দিলাম, ইউনিয়ন দিতে হবে। তারপর এখানে স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই, এখানে ক্লিক, একই বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এক হলে এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে নিচে। তারপর হলো এখানে বর্তমান শিক্ষার তথ্য, বর্তমানে কোথায় কোন ক্লাসে আছে, কোন শিফটে আছে এটা উল্লেখ করতে হবে। বর্তমান কোন ক্লাসে আছে, এটা হলো কোন ক্লাস, 3য় শ্রেণী, কোনো শিফট আছে কিনা, না শাখা নাই। রোল নম্বরটা দিতে হবে, দিয়ে দিলাম। তারপর এখানে বেনিফিশিয়ারি কে হবে, অভিভাবক কে হবে, অভিভাবকের টাকাটা কে পাবে সেটা এখানে উল্লেখ করতে হবে। এর বাবা, এখানে পিতা আছে, মাতা আছে, ভাই আছে, বোন অন্য আছে, ওর বাবা, পিতার নাম উল্লেখ করলে অটোমেটিক চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে।
দিয়ে দিলাম। তারপরে পেমেন্ট অপশন, পেমেন্ট বিবরণ হলো কি, এটা হলো বিকাশ না রকেট নাকি নগদ নাকি সেটা এটা উল্লেখ করতে হবে, এটা হবে বিকাশ। ওকে, তারপর আমরা নতুন করে আবার উপর থেকে দেখব একটু সমস্যা আছে কিনা, দেখে সাবমিশন দিয়ে দিব। সব ঠিক আছে, সংরক্ষণ করুন, ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে, সাকসেসফুল রেকর্ড হয়ে গেছে। এই ছিল প্রাথমিকের বহুভিত্তিক কার্যক্রম কিভাবে ডাটা এন্ট্রি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।